হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল মাটনের রেসিপি। তো এই সানডে স্পেশাল মাটনটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, কেমন। আর মাটনের এরকম লাল লাল ঝোল সানডেতে হলে মানে আর তো কিছুই মানে লাগবে না। তো দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি, কেমন। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কেমন। তো দেখো, প্রথমে আমি আলুগুলোকে বড় বড় করে কেটে তারপরে এগুলিকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু এখানে ভেজে নেওয়াটা ভীষণই জরুরি, কারণ আলুটা মানে না ভেজে তুলে রাখলে কি হয় বলো তো, আলুটা কিন্তু গলে যাবে মাংসের মধ্যে। আর আলুটা কিন্তু আস্ত থাকতে হবে, মাংস রান্নাতে আলুটা কিন্তু আস্ত থাকতে হবে। তারপর দেখো, তেল গরম করে তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আমি। নিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আমি। এমনিতে মাটনের পাতলা ঝোলটাই আমাদের বাড়িতে বেশি মানে পছন্দ করে আমার ছেলেমেয়েরা, তবে আজকে একটু মানে অন্য রকম করে আমি মাটনটা বানাচ্ছি। এটা একটু মানে খুব বেশি পাতলা ঝোল কিন্তু এটা হবে না, কেমন। তো দেখো, এখানে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়েছে। তো এবারে আমি কিন্তু ওই কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেটা আমি দেবো। এমনিতে কাঁচা লঙ্কা যে কোনো রান্নাতে আমি সবার শেষে দিই, কিন্তু এটা যেহেতু মাটনটা মানে কষানো হচ্ছে, মাটন কষাই এটা মোটামুটি বানাবো। এটা খুব বেশি কিন্তু মানে ঝোল আমি করবো না, পাতলা ঝোল কিন্তু করবো না। তো দেখো, সেই জন্য এখনই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো। তারপর এখানে দিচ্ছি মশলা। আর মশলা বলতে এখানে আদা রসুন পেঁয়াজ সমস্ত বেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ আছে আর আদা রসুন আছে, এগুলো সমস্ত বাটা দিচ্ছি। আর যেহেতু এটা একটু মানে পাতলা ঝোল হবে না বললাম, তো এটা একটু গাঢ় টাইপের হবে, মানে একটু থিকনেসটা মানে একটু বেশি হবে। তো সেই জন্য কি বলো তো, একটু মোটা হবে আর কি ঝোলটা। তো সেই জন্য এখানে পেঁয়াজ বাটাটা দেওয়াটা কিন্তু জরুরি। আর যখনই পাতলা ঝোল করি তখন কিন্তু এখানে পেঁয়াজ বাটা আমি দিই না, কেমন। তো তারপর দেখো, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা এখানে পুরোপুরি কষানো এখন হবে না, মানে কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি যে মাটনটাকে আমি নুন হলুদ সর্ষের তেল আর টক দই মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, সেটা আমি দেবো। মশলাটা এখানে মোটামুটি কিছুটা কষানোর পর তারপর দেবো কিন্তু। তো দেখো, মাটনটা এবার দিয়ে দিলাম। কিছুটা কষানো হয়েছে, সবটা কিন্তু এখনই কিন্তু কষিয়ে নেবো না। এবারে এটা মাটনের সাথেই কিন্তু কষানো হবে মশলাটা। তো দেখো, খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আর মাটনের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, কেমন। মিশিয়ে নিয়ে তারপরে আর এখানে কিন্তু টক দইটা মানে খুবই জরুরি। টক দইটা না দিলে কিন্তু মাটনের এই যে মানে এই রেসিপিটা কিন্তু ঠিকঠাক হবে না। আর তো দেখো, এবারে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ যেন কোনো মতেই না থাকে। আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে রান্নাটা করছি। তারপর এখানে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা না দিলে কি বলতো, মাটনের যে লাল লাল ঝোলটা না, সেটা ঠিকঠাক হয় না। সেই জন্য লঙ্কার গুঁড়োটা এখানে অবশ্যই দিতে হবে। তো দেখো, লঙ্কার গুঁড়োটা দিয়ে তারপরে খুব ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে। আর আমি কি বলতো, সাইডে যে উনুনটা আছে গ্যাসে, সেটার মধ্যে একটু জল গরম হতে দিয়ে রেখেছি। আর জলটা আমি অল্প অল্প করে এই মশলার মধ্যে দিয়ে তারপর কষাবো আর কি। এখন যেমন মশলাতে একটু জল আছে, সেই জন্য এখনই দিচ্ছি না, কেমন। তারপরে দেখো, এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা দিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দেখো আমি এটাকে কষিয়ে নিচ্ছি।
তাহলে কি বলতো মশলাটা তলায় ধরে যাওয়ার ভয়টা একদমই থাকে না। অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষালে আর কি। আর অবশ্যই এখানে গরম জলটা মানে ইউজ করতে হবে, কারণ এখানে ঠান্ডা জল কোনো মতেই দেওয়া যাবে না। মশলা কষানোর সময়ও কিন্তু এখানে গরম জলটাই আমি দিচ্ছি অল্প অল্প করে। এইভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাতে হবে। রান্না মানেই তো একটু ধৈর্যের ব্যাপার, জানোই তো তোমরা। রান্না মানেই বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েও থাকতে হবে, ধৈর্যও ধরতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো দেখো এটাকে খুব ভালো করে এই যে তেল ছেড়ে দিচ্ছে দেখো সাইড থেকে। আর যেহেতু টক দইটা দেওয়া আছে না, টক দইটা আর তার সাথে লঙ্কার গুঁড়ো, এবার দুটো মিলিয়ে একটা কিন্তু অসাধারণ কালার হবে এটা। আর টক দইটা দিলেই কিন্তু সুন্দর করে তেলটা উপরে উঠে আসে। আমি এখানে টমেটোটা দিইনি, তোমরা এখানে টমেটো বাটাও দিতে পারো। তারপর দেখো আবার দিলাম অল্প একটু জল, আর বাকি জলটা আমি কিন্তু ওই প্রেসারে দেওয়ার পর তারপর দেবো। এটা আমি প্রেসারেই রান্না করব, কারণ এমনিতে কি বলো তো, এমনি কড়াইতে রান্না করলে এটা অনেক সময় লাগে, তো কড়াইতেও হবে তো অনেকটাই সময় লেগে যাবে। দেখো আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষাচ্ছি, কারণ এই সময় কিন্তু মশলাটা তলায় ধরে যাওয়ার ভয়টা মানে ভীষণভাবে থাকে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর জল দিয়ে দিয়েই কিন্তু কষাচ্ছি আমি। দেখো এতে কি হয়েছে বলো তো, এতে অনেকটাই এখানে কিন্তু মানে কুক হয়ে যাবে মাটনটা। সেই জন্য প্রেসারে আমি খুব বেশি সিটি দেবো না। এমনিতে মাটনে মোটামুটি 4টে সিটি তো দিই, কিন্তু এখন যেহেতু অনেকক্ষণ আমি রান্না করেছি এটা, সেই জন্য কী বলো তো এবারে আমি এটাকে দেখো প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর গরম জল দিয়ে তারপর দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো ফ্রাইং প্যানের মধ্যে, গরম জল দিয়ে তারপরে মশলাটাকে পুরো মশলাটার মধ্যে দিয়ে গরম জলটা তারপর আমি দিয়ে দিলাম। আর বললাম না এখানে খুব বেশি জল কিন্তু দিতে লাগবে না। আর এখানে ধনেপাতা কুচি থাকলে দেওয়া যেত, তবে ধনেপাতা কুচি এখন নেই, সেই জন্য আমি দিচ্ছি না। আর দেখো এইবারে আমি আলুগুলো দিলাম, আলুগুলো কিন্তু মানে অত আগে দেওয়া যাবে না। তারপর ওই যে দেখো আমি এখানে 3টে সিটি দিয়েছি। একটু মানে একটু না সফট হলে আমাদের বাড়িতে আবার পছন্দ করে না, তো সেই জন্য 3টে সিটি দিয়েছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব কিছু, আর আলুটাও দেখো একদম আস্ত আছে, সুন্দর গোটা গোটা। তো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে, এই মাটনের লাল লাল ঝোল কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।